তো যাই হোক, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ফাইল করা কমপ্লিট করলাম, প্লাস হচ্ছে যে এখন আমরা যে কাজটা করবো একটা রিসোর্স তৈরি করবো। সেই রিসোর্সটা হচ্ছে আমরা চাইলে স্ট্রিং ফাইলে তৈরি করতে পারি। স্ট্রিং ফাইলে তৈরি করে তারপর হচ্ছে আমরা গেট করতে পারি অ্যাক্টিভিটি থেকে, সেটা করতে পারি, অথবা আমরা সরাসরি অ্যারে লিস্ট তৈরি করতে পারি, তাই তো। তো আমরা যে কাজটা করবো এখানে একটা স্ট্রিং অ্যারে তৈরি করি। স্ট্রিং অ্যারে তৈরি করে আমরা ওই দিনের মতো যেটা করব, স্ট্রিং নাম্বার লিস্ট নাম্বার, নাম দিলাম হচ্ছে নাম্বার। দেন হচ্ছে আমরা এখানে করব হচ্ছে আইটেম অ্যাড করব। আমরা কিভাবে একটা স্ট্রিং অ্যারে তৈরি করতে পারি সেটা আমরা দেখতেছি। আইটেম নিয়ে নেব, আইটেমের ভিতরে দিয়ে দিব হচ্ছে 1। আমরা যদি এখানে এটাকে রোটেট করি, ফার্স্টটা নিয়ে নিলাম 2, সেকেন্ডটা হচ্ছে 3, থার্ড হচ্ছে 4, 5, আমরা চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারি, যে কোনো কিছু অ্যাড করতে পারি। ধরেন আমরা যে স্ট্রিং শুধু এই 1 2 3 4 এগুলো দিয়েই করতে পারি এরকম না। আমরা স্ট্রিং এ হচ্ছে যে কোনো লিস্ট আপনার থাকতে পারে, সেটা কান্ট্রি লিস্ট থাকতে পারে, সেটা ক্লাস লিস্ট থাকতে পারে, সেটা আপনার কোনো প্রোডাক্ট নেম লিস্ট থাকতে পারে। অর্থাৎ আপনার প্রয়োজন হচ্ছে একটা লিস্ট, সুযোগতা একটা লিস্ট, সেটা যে কোনো বিষয়ের উপরই হতে পারে। একটা সিঙ্গেল টেক্সটের একটা লিস্ট প্রয়োজন পড়বে, সেই লিস্টটা থেকে আপনারা কি করবেন, ভ্যালুটাকে অ্যাডাপ্টারে সেট করবেন, এবং অ্যাডাপ্টারে সেট করলে অ্যাডাপ্টার থেকে আবার স্পিনারের মধ্যে সেট করে দেবেন। তো আমরা এখানে 1 2 3 4 5 দিয়েছি। এখানে আমরা যদি চাইলে আরো দুইটা দেশের নাম সহ দিয়ে দিই। আইটেম যদি আরেকটা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমি আরেকটা আইটেম সিলেক্ট করলাম। এখন ধরেন বাংলাদেশ দিয়ে দিলাম, BANGLADES বাংলাদেশ। কারণ আপনারা আবার বাংলাদেশ, এখানে দিয়ে দিলাম হচ্ছে ইন্ডিয়া। ওকে, আর আমি সাথে দুইটা দেশের নামও দিয়ে দিলাম, যেন আপনাদের মধ্যে কনফিউজ না থাকে যে শুধু 1 2 নিতে চেষ্টা করবো কিনা। আপনাদের যে কোনো একটা লিস্ট হইলেই হইল, সোজা কথা। আপনাদের কোনো ডিফাইন নেই, যে কোনো নামের একটা লিস্ট হইলেই হইল। তাহলে এই লিস্টটাকে আমরা প্রথমে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা এটাই কি করব, একটা অ্যারে লিস্টের মধ্যে আমরা রেখে দেব। তাহলে আমরা একটা অ্যারে লিস্ট নিতে পারি স্ট্রিং টাইপের, স্ট্রিং। ওকে, স্ট্রিং, এটা হচ্ছে আমরা অ্যারে লিস্ট নেব। এটা হচ্ছে নাম্বার, নিউ নাম্বার টাইপের। তো এটাকে আমরা কি করতে পারি, এখানে অ্যারে লিস্ট নিয়ে নিলাম আমরা একটা। এটাকে আমরা ইনিশিয়াল করে দিতে পারি এখানেই। তো একটা স্ট্রিং নিয়েছি, এই অ্যারে নিয়েছি আমরা, শুধু আমরা তো লিস্ট নিয়ে নিই। তো এটার মধ্যে হচ্ছে আমরা ডাইরেক্ট ভ্যালুটা সেট করে দিতে পারি নাম্বারের মধ্যে। এখানে ইনিশিয়াল করব নাম্বার ইকুয়াল টু আর ডট রিসোর্স get dot get resource, সরি get resource, আমরা এটা ইউজ করব get resource dot get string array। এটার মধ্যে হচ্ছে আমাদের ওই স্ট্রিং অ্যারেটা দিতে হবে r dot array ডট ওই অ্যারেটার নাম যেটা হচ্ছে নাম্বার ছিল আমাদের। ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম। এটার মাধ্যমে হচ্ছে আমরা কি করলাম, ওই রিসোর্স থেকে আমরা ভ্যালুটাকে পেয়ে গেলাম। ওকে, আমাদের যে স্ট্রিং এ যে রিসোর্সটা ছিল সেই রিসোর্সটা থেকে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এই ভ্যালুটা আমরা কিসের মধ্যে সেট করাবো, আমাদের, আমি চাইলে কিন্তু এখানে এই যে অ্যাডাপ্টার এখানেই সরাসরি ইনিশিয়াল করে দিতে পারতাম, ইকুয়াল টু দিয়ে তারপর হচ্ছে আমি এখানেই একটা অ্যারে তৈরি করতে পারতাম। এখানেই এরকম অ্যারে তৈরি করতে পারতাম সবগুলো। আমি চাইলে এখানে এটা করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে আসলে
রিসোর্স থেকে নিই, রিসোর্স থেকে নিলে তাহলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। রিসোর্স মানে হচ্ছে ডাটাবেস। আপনার ডাটাবেস নিয়ে যখন কাজ করবেন তখন এই ধারণাগুলো কাজে লাগবে। ডাটাবেস থেকে ভ্যালুকে গেট করতে হয় প্রথমে। প্রথম কাজ হচ্ছে এটা ডাটাবেস থেকে আপনাকে ভ্যালুকে গেট করতে হবে, যে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। গেট করে তারপর হচ্ছে রাখতে হবে। তো আমরা রিসোর্স থেকে ভেরিয়েবলটা, রিসোর্স থেকে আমরা ভ্যালুটাকে গেট করলাম, গেট করে তারপর হচ্ছে রাখলাম। তো এই ধারণাটা জানানোর জন্যই হচ্ছে মূলত এইভাবে করা সবসময়, যে যে ডাটাবেস নিয়ে কাজ করতে হলে ডাটাবেস থেকে প্রথমে ভ্যালুটা গেট করে একটা ওই টাইপের, যে টাইপের ভ্যালু গেট করবো সেই টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এইটা একটা অনেক ভালো একটা ধারণা, এবং এই ধারণাটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ আপনি সবসময় কি এখানে স্ট্যাটিক ভেরিয়েবল তৈরি করবেন নাকি, স্ট্যাটিক লিস্ট তৈরি করবেন নাকি, সেটা তো কখনোই পসিবল না। সেই জন্য হচ্ছে যে গেট করতে হয়। ডাটাবেস নিয়ে কাজ করা মানে হচ্ছে গেট করতে হবে আপনাকে। ওকে, তাহলে হচ্ছে আমরা গেট করে নিলাম প্রথমে রিসোর্স থেকে ভ্যালুটাকে গেট করে নিলাম, দেন হচ্ছে যে এই ভ্যালুটাকে আমরা স্পিনারের মধ্যে অ্যাড করব। তাহলে হচ্ছে স্পিনারের মধ্যে অ্যাড করতে হলে আমাদের একটা অ্যারে অ্যাডাপ্টার লাগবে। ওকে, তো আমরা এখানে অ্যারে অ্যাডাপ্টারের একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, অ্যারে অ্যাডাপ্টার। আমরা যেহেতু অ্যারে অ্যাডাপ্টার ইউজ করব, কেন অ্যারে অ্যাডাপ্টার ইউজ করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু এখানে সিঙ্গেল আইটেম দেখাচ্ছি, সিঙ্গেল ভিউ দেখাচ্ছি, তো অ্যারে অ্যাডাপ্টারের কাজ হচ্ছে যে একটা ভিউ রিটার্ন করা। তো সেই একটা স্যাম্পল ভিউ রিটার্ন করা, সেই স্যাম্পল ভিউটা আমরা কোথায় তৈরি করব? স্যাম্পল ভিউটা আমরা চাইলে নিজেরা তৈরি করে নিতে পারি স্যাম্পল লেআউট, অথবা আমরা অ্যান্ড্রয়েডের ডিফল্ট যে স্যাম্পল লেআউটটা রয়েছে সেটাও আমরা ইউজ করতে পারি। তো আমরা দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি। আমরা এখানে জাস্ট অ্যান্ড্রয়েডের এই ক্ষেত্রে যেহেতু সিঙ্গেল ভিউ, তো আমরা অ্যান্ড্রয়েডের সিম্পল লেআউটটা ইউজ করাটাই খুব ভালো। কিন্তু হচ্ছে স্যাম্পল লেআউটটা হচ্ছে আরেকটা বিষয়। স্যাম্পল লেআউটটা যদি আপনি ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই এই লেআউটের মধ্যে আপনি ডিজাইন করতে পারবেন। সেক্ষেত্রে আমরা ওইটাই ইউজ করি। আমরা একটা লেআউট নিয়ে নিই, একটা স্যাম্পল লেআউট, যেটা হচ্ছে লেআউট রিসোর্স ফাইল নিয়ে নিলাম। ওকে, লেআউটের নাম হচ্ছে স্যাম্পল লেআউট দিয়ে দিলাম, স্যাম্পল স্যাম্পল লেআউট, LAYOUT, স্যাম্পল লেআউট দিয়ে দিলাম। একটা স্যাম্পল লেআউট নিয়ে নিলাম। আমরা এই স্যাম্পল লেআউটের ভিতরে আমরা ডিজাইন করব। এই ডিজাইনটা মূলত আমাদের ওখানে শো করবে। ওকে, তো কারণ হচ্ছে ডিজাইন আমি যদি যে ডিজাইন না করি তাহলে আসলে সে সুন্দর হয় না। একটা স্পিনারকে ডিজাইন করতেই হবে আপনাকে। এখানে আমি যেরকম আসলে এখানে আমি কোনো ডিজাইন করিনি, সেজন্য ডিফল্ট যে সাইজটা লেখার সেই সাইজটাই সে আমাকে দেখাচ্ছে। ওকে, এই কালার দিতে পারিনি, কিছু দিতে পারিনি, সেই জন্য হচ্ছে এটা করতে পারি। তো আমরা এখানে কি করব, আমরা ডিজাইনটা করে নেব। আমরা সেই জন্য হচ্ছে লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি। লিনিয়ার লেআউটের যেটা ওরিয়েন্টেশন, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন আমরা দিয়ে দিতে পারি। যেহেতু সিঙ্গেলের জন্য ওরিয়েন্টেশন না দিলেও চলে, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিলাম, সিম্পল একটা প্যাডিং দিয়ে দিতে পারি আমরা। প্যাডিং সেটা হচ্ছে 10 ডিবি বা 5 ডিবি, 10 ডিবি দিয়ে দিলাম আমরা। ওকে, তো এই হচ্ছে আমাদের কাজ। দেন আমরা একটা টেক্সট ভিউ নেব, জাস্ট একটা টেক্সট ভিউ সেজন্য হচ্ছে আমাদের টেক্সট ভিউ। এটা হচ্ছে আমরা রাখবো হচ্ছে র্যাপ কন্টেন্ট রাখবো। দেন আমরা এই টেক্সটটার কালার, টেক্সটের সাইজ আমরা ইউজ করতে পারি। টেক্সটের সাইজ হবে হচ্ছে 20 ডিপি। ওকে, 20 এসপি সাইজের ক্ষেত্রে হচ্ছে এসপি আমরা ইউজ করব, এসপি। ওকে, দেন হচ্ছে টেক্সট কালার দিয়ে দিতে পারি আমরা। টেক্সট কালার হবে হচ্ছে ধরেন আপনার ব্ল্যাক আমরা দিয়ে দেব, ব্ল্যাক। যদিও আমরা আগেই ব্ল্যাক দিয়ে দিয়েছিলাম, যদি চান ব্ল্যাক দিয়ে দিতে পারি। ওকে, আমরা চাইলে আচ্ছা ব্ল্যাক এসেছে, আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে না, এখানে দেব ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। আমরা বর্ডার দিয়ে দিতে পারি। আচ্ছা, বর্ডারটা কোথায় দেব? লিনিয়ার লেআউটের একটা বর্ডার, ভিউ, বর্ডার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড যদি দিই, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি এইরকম। আমরা
আমরা এখানে চাইলে রেফারেন্স নিয়ে নিতে পারি।